প্রিয় বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই আলোচনাতে। আজকে আলোচনাতে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেই আলোচনাটা আমাদের বিশ্বাসীর জীবনে, সত্য দ্রষ্টা সাধকদের জীবনে, ঈশ্বরের রাজ্যের জন্য যারা প্রস্তুত হতে চায় তাদের জীবনে, এবং ঈশ্বরের রাজ্যের পথিক যারা তাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে, যেটা অবশ্যই আপনার জানা দরকার। যদি এই বিষয় না জানতে পারেন তাহলে অনেক সময় আমাদের সিদ্ধান্তটা, আমাদের গন্তব্যস্থানটা ভুল জায়গায় গিয়ে পৌঁছাবে। তা সেই কারণে আমাদের এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আজকে সবার জন্য। তাই বিশেষ করে যারা ধর্মীয় পথে চলে, সত্যের পথে চলে, সত্যের সঙ্গে যোগযুক্ত নিজের জীবনকে ঈশ্বরের উদ্দেশ্যে উত্তীর্ণ করতে সক্ষম হয়, তাদের জন্য অত্যন্ত উপকারী এই আলোচনা। তা অনেক সময় আমরা বলে থাকি যে সন্তানেরা ঈশ্বর দত্ত উপহার, বা সন্তানের জন্ম হয় কেবলমাত্র ঈশ্বর এসেই সেই সন্তানের জন্ম দেয়, বা তিনি এসে সমস্ত কিছু নতুন করে গঠন করেন, হাত পা মুখ চোখ ইত্যাদি মাতৃগর্ভের মধ্যে তিনি রচনা করেন। এই সমস্ত বিষয় আমাদের সামনে তুলে ধরা হয়েছে এবং এই বিশ্বাসেই আমরা এগিয়ে চলেছি। কিন্তু প্রকৃতপক্ষে আপনি যদি শাস্ত্রের আলোয় দেখেন, সেখানে আপনি একটা দারুণ সমস্যার সমাধানে আসতে পারবেন, যা যীশুখ্রিস্ট আমাদের সামনে প্রকাশ করে গেছেন। এবং অনেক লোক রয়েছে যারা বাইবেলের পুরাতন নিয়ম দেখবেন, সেখানেও লেখা রয়েছে এই বিষয়। তাই যদি পুরাতন নিয়মের একটা অংশ থেকে আমরা আলোচনা শুরু করি, তাহলে বুঝতে পারবো যে এই বিষয়টা কি হতে পারে। যদি আপনি গীত সংহিতা দেখেন, গীত সংহিতা 51, সেখানে 5 লেখা রয়েছে যে অপরাধে আমার জন্ম হইয়াছে, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছিলেন। অতএব যে রাজা দাউদ, তিনি যখন অপরাধ বা পাপ করেছিলেন, তখন তিনি পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তিনি এই গীতটি রচনা করেছিলেন এবং প্রায়শ্চিত্ত করেছিলেন এই গীতটির মধ্য দিয়ে। সেখানে তিনি স্বীকার করেছিলেন যে অপরাধে আমার জন্ম হইয়াছে এবং পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছিলেন। তিনি বলে দিয়েছেন বা স্বীকার করেছেন যে আমার জন্মটা অপরাধে, আমার জন্মটা পাপে, আমার মাতা আমাকে পাপে আমাকে তার গর্ভে ধারণ করিয়াছিলেন। তো এখানে কিন্তু তিনি বলেননি যে ঊর্ধ্ব হইতে ঈশ্বর আমাকে আমার মাতৃগর্ভে রচনা করেছিলেন বা জন্ম দিয়েছিলেন। এই বিষয় নিয়ে অনেক গুরুতর বা ঘোরতর আলোচনা রয়েছে, অনেক বিষয় রয়েছে। কিন্তু আমরা প্রকৃতপক্ষে আসল ঈশ্বরের সন্ধানে যখন আছি, আসল সত্যের সন্ধানে যখন আছি, প্রকৃত সত্যকে উদ্ঘাটন করার জন্য যখন আমরা নেমেছি, আমরা এর অবশ্যই পরিণতি আমরা দেখবই। এখানে যীশু খ্রিস্টের বিষয় চলে আসি। যীশু এই বিষয়ে কি বলছেন? যদি আপনি মথি দেখেন, সেখানে 26-24 বলছে যে ধিক সেই ব্যক্তিকে, যখন সে ইস্করিয়তীয় জিহুদার বিষয়ে বলছেন যীশু খ্রিস্ট, যখন, কেননা যীশু খ্রিস্টকে ইস্করিয়তীয় জিহুদা ধরিয়ে দিয়েছিলেন, তাই যীশু এখানে বলছেন তার সম্বন্ধে, ধিক সেই ব্যক্তিকে যাহার দ্বারা মনুষ্যপুত্র সমর্পিত হয়। তো এখানে ধিক বলছেন কাকে? ইস্করিয়তীয় জিহুদাকে, কেননা জিহুদা যীশুকে শত্রুদের হাতে ধরিয়ে দিয়েছিলেন। তাহলে যীশুর তো ক্রুশে যাওয়া দরকার ছিল, কেননা পতিত মানবের মহা মুক্তির পথ তো উন্মোচন হবে না যীশু খ্রিস্ট ছাড়া। তাহলে যীশু খ্রিস্ট তাকে কেন ধিক বলল? সেই তাকে তো, বা কাউকে তো একজনকে ধরিয়ে দিতে হবেই, সেই কারণের জন্য হয়তো জিহুদাই সেই পাঠটা নিয়েছিল। তাহলে যীশু খ্রিস্ট তাকে এরকম বিদ্রুপ করলেন কেন? তাকে ধিক মানে ধিক্কার জানালেন কেন? এই ধিক শব্দটা খুব গুরুত্বপূর্ণ শব্দ। এখানে সেই নরকের সঙ্গে তুলনা করা হয়, ছি অর্থাৎ নরক, বা তাকে ধিক্কার বিদ্রুপ করা সঙ্গে তুলনা করা হয়। তো এখানে যীশু খ্রিস্ট বলছেন ধিক সেই ব্যক্তিকে যে মনুষ্যপুত্রকে সমর্পণ করে। অর্থাৎ যীশু খ্রিস্ট একজন জ্যোতির্ময় সত্তা, একজন ঊর্ধ্ব হইতে তিনি জগতের পরিত্রাণ করার জন্য এসেছেন, আর তাকে মানুষেরা সমর্পণ করছে শত্রুদের হাতে। তাই এটা কত বড় লজ্জার বিষয়, এটা কত বড় দুঃখের বিষয়, এটা কত বড় বেদনার বিষয়। তাই যীশু খ্রিস্ট সেখানে ধিক বলছেন। এখানে ধিক বলে তিনি থেমে থাকেননি, সেখানে বলছেন সেই ব্যক্তি বা সেই মানুষের জন্ম না হইলে তাহার পক্ষে ভালো ছিল। চিন্তা করুন এখানে যে কেহ যীশু খ্রিস্টকে ধরিয়ে দেয়, তার পৃথিবীতে জন্ম হওয়াটা ঠিক হয়নি। অর্থাৎ জন্ম না হলে তার জন্য ভালো ছিল, কেননা তার দুঃখের সীমা থাকবে না, ঈশ্বরের রাজ্যে তো যেতে পারবেও না, সে এই জগতেও হাহাকার করবে, এবং ঈশ্বরের রাজ্যে যেতে না পারার দরুন সে চিরকাল হাহাকার করবে। সেই কারণের জন্য বলছে তার জন্ম না হলে তার পক্ষে ভালো ছিল। এখান থেকে আমরা কি বুঝতে পারি? তাহলে তাকে যদি ঈশ্বর জন্ম দিতেন,
তাকে যদি তার মাতৃজঠরে ঈশ্বর রচনা করতেন, তাহলে ঈশ্বর তো সব জানেন, ঈশ্বর তো সর্বজ্ঞ। তিনি কি জানতেন না যে এই জিহুদা যিশুকে সমর্পণ করবে, যিশুকে ধরিয়ে দেবে? তাহলে এর রচনা না করাই ভালো। তা সত্ত্বেও তিনি রচনা করলেন কেন? আর যদি ঈশ্বর এটা রচনা করবেন বা তাকে জন্ম দেবেন এই পৃথিবীতে মানুষ রূপে, তাহলে যীশু খ্রিস্ট এরকম বললেন বা কেন যে ধিক তাকে? তাহলে তো ধিক তাকে হবে যে তাকে জন্ম দিয়েছে। তাহলে ঈশ্বরের ওপরই তো যীশু খ্রিস্ট দোষারোপ করবেন, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। এখানে জিহুদাকে যীশু খ্রিস্ট বা ঈশ্বর কেউ এই পৃথিবীতে পাঠায়নি, সেটা মানুষের মানবীয় চিন্তাধারায়, পরিকল্পনায় এবং ইচ্ছা শক্তিতে বা কার্যের পরিপ্রেক্ষিতে তার জন্ম হয়েছে। এখানে কোনো ঈশ্বরের হাত নেই। যদি ঈশ্বরের হাত এখানে থাকতো, মানব জন্ম, তাহলে যীশু খ্রিস্ট কখনোই বলতেন না যে তার জন্ম না হলে বরং তাহার পক্ষে ভালো ছিল। এখানেই শেষ নয়। যদি আপনি লুক দেখেন, লুক যদি 23 অধ্যায় 29 পদ দেখেন, সেখানে যীশু খ্রিস্টকে যখন সেই ক্রুশ নিয়ে যেতে দেখছে বা নিয়ে যাচ্ছে, তখন সেই জেরুজালেমের কন্যারা বা মহিলারা তারা কান্নাকাটি করছে এবং বলছে, আপনার জন্য আমি প্রার্থনা করছি প্রভু, তাই ঈশ্বর যেন আপনাকে শক্তি দেয় বলে এইভাবে লেখা রয়েছে যদি একটু আগে পড়েন। কিন্তু যিশু যেটা বলছেন, ধন্য সেই স্ত্রীলোকেরা। কাদেরকে বলছেন ধন্য? ধন্য শব্দ একটা দারুণ সম্মানসূচক শব্দ এবং উচ্চ শব্দ, যে তাকে উচ্চে সম্মানিত করার শব্দ। তাই বলছে ধন্য সেই স্ত্রীলোকেরা যাহারা বন্ধা। চিন্তা করুন, যিশু তাদেরকে ধন্য বলছেন। বলছে যাহারা বন্ধা, যাহাদের উদর কখনো প্রসব করেনি, যাদের স্তন কখনো দুগ্ধ দেয়নি, তাদেরকে যীশু খ্রিস্ট ধন্য বলছে। তাহলে এখানে যারা কখনো সন্তান জন্ম দেয়নি, তাদেরকে যিশু নিজে ধন্য বলছে। কেন ধন্য বলছেন? যদি সেই সন্তানেরা ঈশ্বরের দত্ত উপহার হয়, তাহলে কেউ সন্তান পেল, ঈশ্বর তাকে দেখলেন, দিলেন সন্তান, সে তাই মা হলো বা সন্তানের জন্ম দিল। কিন্তু যারা বন্ধা, তাদেরকে ঈশ্বর দিলেন না, তাহলে বন্ধাটা করলো কে? বন্ধাটা হলো কি করে? সেও তো, যদি ঈশ্বর জন্ম দিয়ে থাকে, সেও তো তার মাতৃগর্ভ থেকে বন্ধা অবস্থায় জন্মগ্রহণ করেছে। তাহলে এর জন্য ঈশ্বরই দায়ী হয়ে পড়বেন? তাহলে এখানে যীশু খ্রিস্ট সেই স্ত্রীলোকদের কেন ধন্য বলছে? তো এখানে দেখা যায়, যদি এই সন্তানেরা ঈশ্বর দত্ত উপহার হয়, তাহলে অনেক সন্তান কানা হয়ে জন্মায়, টেরা হয়ে জন্মায়, খোঁড়া হয়ে জন্মায়, বোবা হয়ে জন্মায়, ল্যাংড়া হয়ে জন্মায়, বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ খারাপ বা ড্যামেজ এই সমস্ত নিয়ে জন্মায়। তাহলে কি ঈশ্বর তাদের এই রূপ ভাবে পাঠায়? তাহলে কি তাদের জন্মটা বা তাদের সেই রচনাটা ঈশ্বর এই রূপ করেছেন? তাহলে ঈশ্বর কি এক চোখে বিচার করেন? তা ঈশ্বর কি মানুষকে দুই রকম ভাবে দেখেন? তাহলে কি তিনি প্রকৃতপক্ষে সেই বিচারক? তাই এখানে আমাদের ধারণা, আমাদের ভুল ধারণা এটাই যে সন্তানেরা ঈশ্বর দত্ত উপহার বা ঈশ্বর তাদেরকে দিয়েছেন, ঈশ্বর সন্তানের জন্ম দিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে তা না। অনেক পরিবার রয়েছে, সেই পরিবারে অনেকগুলো সন্তান জন্মেছে, কারোর 10টা, কারোর 7টা, কারোর 6টা, কারোর 5টা, আবার পরিবারে কারোর নেই, অনেক পরিবার রয়েছে। তো এখানে দেখা যায় অনেক পরিবার যখন আবার কন্যা সন্তানের উপর কন্যা সন্তান জন্মাচ্ছে, তাদের আবার একটা পুত্র সন্তান প্রয়োজন বলে তারা আবার পুত্র সন্তানের অপেক্ষাও করছে। তাই আমরা এখানে আমাদের ভুল ধারণাগুলো যদি একটু ফেলে দিয়ে চিন্তা করি, এটা মানুষের হাতে, বীজ মানুষের মধ্যে রয়েছে। তার ইচ্ছা হলে সে সন্তান জন্ম দেবে, যদি না ইচ্ছা হয় সে সন্তান জন্ম দেবে না। আবার অনেক ক্ষেত্রে শারীরিক কন্ডিশন খারাপের জন্য অনেকের সন্তান জন্ম হয় না, তার জন্য ঈশ্বর দায়ী হতে পারে না। কেননা যিনি ঈশ্বর, তিনি কোনোভাবেই কখনো কোনো কিছুর জন্য তিনি দায়ী হতে পারে না। তাই পৃথিবীতে যত কিছু মন্দতা রয়েছে, সমস্ত কিছু মন্দতার জন্য ঈশ্বর কোনো মতে দায়ী নয়। দুষ্ট দোষের জন্য ঈশ্বর কখনো দোষী নয়। তাই এখানে ঈশ্বরের কোনো হাত নেই, এগুলো মানুষের হাত, মানুষের ইচ্ছা। তাই অনেক খ্রিস্ট বিশ্বাসী, অনেক ধর্মীয় বিশ্বাসী, অনেক মানুষ রয়েছে, তারা এই বিশ্বাসে এখনো সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বরের কাছে বিশ্বাস করে রেখে দিয়েছে যে আমাকে সন্তান দাও। এইভাবে তারা অন্ধের পিছনে দৌড়াচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে মানব জীবন ঈশ্বর
তিনি জন্ম দেয়নি। তাহলে ঈশ্বর কোনো মানুষের জন্মের জন্য তিনি দায়ী হতে পারেন না এবং তার কোনো হাত নেই। তাই যদি ঈশ্বর এই সমস্ত কিছুর পিছনে থাকবেন বা তিনি দায়ী হবেন, তাহলে সেই সমস্ত মানুষ যখন অন্যায় করছে, অপরাধ করছে, ঈশ্বরের রাজ্যের শেষে পৌঁছাতে পারছে না, তার জন্য ঈশ্বরই দায়ী হয়ে পড়তেন। তাই ঈশ্বরকে কোনোভাবেই দায়ী বা দোষ দেওয়া যাবে না। এই জন্ম, এই সন্তানের জন্ম, এগুলো মানুষের হাতে, মানুষের ইচ্ছা ক্রিয়াতেই হয়। সেখানে আমরা যেন এই বিশ্বাসে, এই ভুল বিশ্বাসে না পড়ে থাকি, তাহলে আমাদের এখানেই জীবনটা আটকে থাকবে। আমরা অন্ধ বা ভুল ঈশ্বরকে আমাদের জীবনে বশ করিয়ে নেব। এটাই আমাদের বিশ্বাসের জীবনে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সঠিক ঈশ্বর এবং ভুল ঈশ্বর আমরা চিনতে ব্যর্থ হই। প্রকৃত ঈশ্বর এবং যে প্রকৃত নয়, ভুল মিথ্যাবাদী, তাকে আমরা ঈশ্বররূপে অনেক সময় আমাদের জীবনে বশ করিয়ে রাখি বলে এই সত্যের সন্ধান আমরা পাই না। তা আমরা যেন এগিয়ে চলি সত্যের সন্ধানে। প্রকৃত মহাসত্য উদ্ঘাটন করাই আমাদের জীবনের লক্ষ্য। তাই আপনি যুক্ত থাকুন, অবশ্যই এমন আশ্চর্য জিনিস আপনি পাবেন, আশ্চর্য আলোচনা পাবেন, যে আলোচনা আপনি সাধারণত কোথাও পাননি। তাই অবশ্যই আমরা যেন সেই পথের প্রতীক হই। আমাদের দিব্য দৃষ্টি, দিব্য জ্ঞান তখনই উন্মোচিত হবে যখন আমরা এই পথ দিয়ে অগ্রসর হব সত্য সন্ধানের পথে। তাই আসুন আমরা এগিয়ে চলি। প্রভু যিনি মহান ত্রাতা, তিনি আমাদের অবশ্যই আমাদের সহবর্তী।